তো ফাইনালি আইএসএল 2025-26 সিজনের সমস্ত আইএসএল ম্যাচ কোথায় দেখতে পাওয়া যাবে তার একটা মোটামুটি পিকচার আমাদের সামনে উঠে এসেছে। হ্যাঁ, আমরা সবাই এই মুহূর্তে প্রায় অফিসিয়ালি জেনেই গেছি যে ফ্যান কোড তারা সমস্ত ধরনের ম্যাচ দেখানোর সত্ত্ব আপাতত এআইএফএফ এর তরফ থেকে পেয়ে গেছে, এবং তার এগেনস্টে কত টাকা কি ডিল হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে যেমন কথা বলবো, আরও বিভিন্ন বিষয় রয়েছে যেটা আমরা এখনও অবধি জানি না, যার এখনও অবধি কোনো রকম ক্লিয়ার রিপোর্ট নেই। সেখানে সম্ভাবনা কী কী রয়েছে, মানে যেটা নিয়ে সবার সব থেকে বেশি ইন্টারেস্ট, যে টিভিতে কোথায় দেখতে পাওয়া যাবে, সেই টিভি চ্যানেল কী কী হতে পারে, কী কী সম্ভাবনা রয়েছে, যারা বিদেশে রয়েছে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, তারা কিভাবে আইএসএলের ম্যাচগুলো দেখতে পাবে, নিজের প্রিয় দলের খেলা দেখতে পাবে, কী কী সম্ভাবনা উঠে আসতে পারে, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে একের পর এক পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। দেখো, কালকে রাত্রের মধ্যেই কিন্তু আমাদের কাছে পুরো পিকচার ক্লিয়ার হয়ে গেছিলো যে টোটাল 7টা বিডার এসেছে, তার মধ্যে 2টো বিদেশি কোম্পানি রয়েছে এবং 5টা আমাদের ইন্ডিয়ান কোম্পানি রয়েছে। এবং মোস্ট সারপ্রাইজিং থিং হচ্ছে যে যাদের নিয়ে প্রি বিড মিট হয়েছিল, সেই সোনি এবং জি, আরও অনেকে ছিল, বাট তার মধ্যে সোনি এবং জি ছিল, তারা কিন্তু এই 7জন বিডারের মধ্যে নেই। কেন নেই? তার কারণটা হচ্ছে যে সোনি স্পোর্টস তারা আরও একটু সময় চেয়েছিল। কেন চেয়েছিল এটা আমাদের কাছে অজানা, কারণ 1 তারিখে ডেডলাইন ডে রয়েছে, তার 2 সপ্তাহের থেকেও কম সময়ে আইএসএল শুরু হবে। আর কত সময় তারা চেয়েছিল, কতটা তারা আরও বেশি ভাবনা চিন্তা করতো, এই নিয়ে আমাদের আর জানার কোনো রকম ইচ্ছা নেই। আর দ্বিতীয় হচ্ছে যে জি বা জি5, তারা প্রি বিড মিটের পরেই মোটামুটি প্রায় ঠিক করেছিল। এখন জানা গেছে যে তারা এই প্রপার যে বিডিং অপশন সেখানে তারা আসছে না। যাই হোক, কিন্তু যে নামটা খুব সারপ্রাইজিং ছিল সেটা হচ্ছে জিও হটস্টার। আমরা প্রায় অনেকে ধরে নিয়েছিলাম যে জিও হটস্টার বা ভ্যাককম 18 বা রিলায়েন্স গোষ্ঠী তারা হয়তো আর নাও ফিরতে পারে, তারা কিন্তু বিড করেছিল, বাট তাদের অ্যামাউন্ট অনেকটাই হাই, সেই কারণে তাদের বিডটা ফাইনালি অ্যাকসেপ্টেড হয়নি। যে বিড দুটো ফাইনাল অ্যাকসেপ্টেন্স পেয়েছে এআইএফএফ এর কাছ থেকে, তারা হচ্ছে ফ্যান কোড। তারা কি কি পেয়েছে? তারা পেয়েছে ডিজিটাল সত্ত্ব এবং টিভি সত্ত্ব। তাদের কাছে সমস্ত রকমের ডিজিটাল রাইটস থাকবে ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 সিজনের, এটা মাথায় রাখা দরকার। বিয়ন্ড 2025-26 সিজন আবারও পরবর্তী সময়ে বিড হবে, এবং সেটা একটা লঙ্গার পিরিয়ডের জন্য হবে। হয়তো শুরুতেই 20 বছরের জন্য কেউ আসবে না, 3 বছর, 5 বছর, 7 বছর এরকম একটা সময়ের জন্য কাউকে হয়তো নিয়ে আসা হবে। সেটা 2026-27 সিজন শুরু হওয়ার আগে যখন সময় পাওয়া যাবে, আরও যখন বেটার একটা লেন্দি পিরিয়ডের একটা রোডম্যাপ সামনে আসবে, তখন সেটা ক্লিয়ার হবে। এই যে বিডিং প্রসেসটা কমপ্লিট হলো বা ফ্যান কোড এই যে বিডটা জিতলো, এটা শুধুমাত্র 2025-26 সিজনের আইএসএলের 91টা ম্যাচ দেখানোর জন্য। মাথায় রাখা দরকার, এই সিজনে কিন্তু আইএসএলে জাস্ট 91টা টোটাল ম্যাচ আমরা দেখতে পাবো। প্রতিটা টিম 13টা করেই ম্যাচ খেলবে। সেই ম্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর যারা লিগ টেবিলে 1 নম্বর পজিশনে শেষ করবে, তারা হয়ে যাবে আইএসএল 2025-26-এর চ্যাম্পিয়ন। এই হচ্ছে ব্যাপার। এবার ফ্যান কোড তারা টোটাল 8.62 crore এই অ্যামাউন্টে বিড কিন্তু উইন করেছে, যার মধ্যে থেকে ম্যাক্সিমাম যে পোর্শনটা, সেই পোর্শনটা হচ্ছে ডিজিটাল রাইটসের জন্য। অ্যান্ড ডেফিনেটলি তারা সেই টাকাটা এআইএফএফকে দেবে, এবং কিছু টাকা রয়েছে সেটা তাদের প্রোডাকশন কস্ট হবে, তাদের যে ডিজিটাল সত্ত্ব তারা রাখবে তার জন্য হতে পারে। সেই জন্য ক্লাবগুলোর থেকেও তারা কিন্তু বা এআইএফএফের থেকেও তারা টাকা পাবে। এটা টাকার অ্যামাউন্টের মধ্যে দিয়ে আমরা আপাতত একদমই ঢুকতে চাইছি না। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই সিজনে, যে এই যে ডিজিটাল আর্নিংটা, এই যে টিভি আর্নিংটা বা ব্রডকাস্টিং যে রেভিনিউটা, সেটা কিন্তু ক্লাবগুলোর কাছে খুব মিনিমাল অ্যামাউন্টে পৌঁছবে, এবং এআইএফএফের কাছেও খুব মিনিমাল অ্যামাউন্টে পৌঁছবে। অলমোস্ট একটা ধরে নেওয়া হচ্ছে সব মিলিয়ে 3 কোটি টাকার মতো একটা রেভিনিউর রাস্তা রয়েছে। তা সেটাকে তোমরা 14টা আইএসএল ক্লাব আর এআইএফএফকে ভাগ করার পর আর যারা আসছে তারাও তো কিছুটা ভাগ নেবে। সবটা ভাগ করার পর দেখতে পাবে যে সেই অর্থে বিরাট কিছু না। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে ম্যাচের সংখ্যা কিন্তু জাস্ট 91টা। 91টা ম্যাচের জন্য কিন্তু বিরাট অঙ্কের অ্যামাউন্ট যারা ব্রডকাস্টিং পার্টনার হবে তারা কিন্তু দেবে না। যখন লঙ্গার টার্মে চুক্তি হবে তখন এই অ্যামাউন্টটা বাড়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে। এটা গেল যাদের হাতে ডিজিটাল এবং টিভি রাইটস থাকবে তারা। এর পাশাপাশি যারা প্রোডাকশন ফিডটা দেবে, মানে যারা টোটাল ক্যামেরার দায়িত্বে থাকবে, টোটাল প্রোডাকশনের দায়িত্বে থাকবে, এবং যা প্রোডাকশনে তারা ভিডিও ফুটেজ নেবে বা লাইভ স্ট্রিম নেবে, সেই ফিডটা যারা ফ্যান কোডকে পাঠাবে, তারা হচ্ছে কলকাতার কেপিএ স্টুডিও বা কালিডোস্কোপ।
তারা অতীতে কিন্তু বহু ইন্ডিয়ান ফুটবলের কাজ করেছে। রিসেন্ট যেটা এন্ড হলো আমাদের বেঙ্গল সুপার লিগ গতকাল, যেখানে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হয়েছে, সেই বিএসএলেরও কিন্তু প্রোডাকশনের যে দায়িত্ব সেটা কিন্তু এই কেপিএস স্টুডিওর কাছে ছিল। এছাড়াও বহু রিনাউন্ড সংস্থার সাথে ওরা কাজ করে রেগুলার বেসিসে। আমাদের এখানে ডুরান্ড কাপ, ক্যালকাটা ফুটবল লিগ বা আই লিগেরও বহু ম্যাচ আমরা তাদের দেখেছি, তারা কিন্তু কভার করছে, তারা প্রোডাকশন দিচ্ছে। তারা ওই 5 একটা কোটি টাকার বিনিময়ে এই প্রোডাকশন দায়িত্বটা পেয়েছে। এই টাকাটা কিন্তু তাদেরকে দিতে হবে, এআইএফএফ এবং তার সাথে অবশ্যই আইএসএল ক্লাবগুলো, তারা সম্মিলিতভাবে এই টাকাটা কিন্তু এই কোম্পানিকে দেবে। এবং এখানে বলে রাখা ভালো যে তারাই কিন্তু সবথেকে কম টাকার বিনিময়ে প্রোডাকশন ফিডের দায়িত্বটা পেয়েছে। এবং আপাতত আরও বেশ কিছু কোম্পানি তারা এসেছিল, কে কত কি অ্যামাউন্ট দিয়েছে বা কাদের বিড কেন অ্যাকসেপ্টেড হয়নি সেটা নিয়ে আর আপাতত আলোচনার মধ্যে যাচ্ছি না। কিন্তু যে বিষয়টা নিয়ে সবার জানার খুব ইচ্ছা, যে দুটো বিষয়, যে এক, টিভিতে কোথায় দেখতে পাওয়া যাবে। কারণ আমরা জানি যে ফ্যান কোডের অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পাবো বা আমরা ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব সব কিছুর মাধ্যমে দেখতে পাবো এবং স্মার্ট টিভিতেও দেখতে পাবো, যেখানে অ্যাপটা ইনস্টল করে নেওয়া যাবে, সেখান থেকে লগ ইন করে দেখতে পাওয়া যাবে। এবং সম্ভবত টাটা স্কাইয়ের একটা ফ্যান কোডের ডিজিটাল চ্যানেল রয়েছে, আমি জানি না, আমি অনেক জায়গাতে কমেন্ট দেখছিলাম। কিন্তু মোটামুটি স্মার্ট টিভি এবং সমস্ত স্মার্ট ডিভাইসে ফ্যান কোড থেকে দেখতে পাওয়া যাবে। তাদের জন্য সমস্যা না, সমস্যাটা তাদের জন্য যারা লিনিয়ার লাইনের উপর ভরসা করে থাকে, যারা স্যাটেলাইট টিভির ওপর ভরসা করে থাকে, যে আমি একটা চ্যানেল সুইচ টিপলাম, সেখানে আমি খেলাটা দেখতে পাবো নির্ঝঞ্ঝাটে, লগ ইনের ব্যাপার নেই, কিছু না, ইন্টারনেট আপ ডাউন করবে, ঝড় বৃষ্টি হবে, কারেন্ট থাকবে, প্রপার কেবল লাইন আমার রেডি থাকবে, ডিটিএইচ আমার রেডি থাকবে, আমি খেলা দেখতে পাবো। অর্থাৎ যারা টিভিতে ম্যাচ দেখবে তাদের জন্য কি হবে, এখনও অবধি কোনো রকম নির্দিষ্ট পরিকল্পনা আমাদের সামনে আসেনি। আমরা কোনো রকম রিপোর্ট এখনও দেখতে পাইনি যে ফ্যান কোড এই টিভি চ্যানেলে তারা তাদের প্রোডাকশনটা সাপ্লাই দেবে। এবার ন্যাচারালি কি হয়, যে এর আগে অন্তত হয়েছে যে ফ্যান কোড কোনো ডিজিটাল সত্ত্ব পেয়েছে, দুটো চ্যানেলের সাথে দেখা গেছে যে তাদের কিন্তু টাই আপ হয়েছে। এক, সোনি টিভি, অর্থাৎ সোনির যে 10 স্পোর্টসের চ্যানেলগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেতে পারি, তাদের সাথে অতীতে ফ্যান কোডের কিন্তু টাই আপ হয়েছে, তারা তাদের সাথে চুক্তি করে এখানে খেলা দেখিয়েছে। এবং তার সাথে আরও একটা চ্যানেল, যেটা হলে আমার মনে হয় যে যে কোনো সাধারণ ফুটবল দর্শক বা যে কোনো সাধারণ দর্শক হয়তো অনেক বেশি খুশি হবে, সেটা হচ্ছে ডিডি স্পোর্টস, যেটা একদম ফ্রি অফ কস্টে দেখতে পাওয়া যায়, সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে। এখানেও কিন্তু ফ্যান কোড এর আগে কোনো জায়গা থেকে ডিজিটাল সত্ত্ব পেয়েছে এবং সেই খেলা ডিডি স্পোর্টসে আমরা দেখতে পেয়েছি। এই দুটো সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি থেকে যাচ্ছে চ্যানেলের ক্ষেত্রে, বাট এখনও অবধি কিন্তু কনফার্ম না। এর বাইরে অন্য কোনো চ্যানেলে ফ্যান কোড তারা ফিড দেবে বা তাদের সাথে টাই আপে যাবে বলে আপাতত মনে করা হচ্ছে না। দেখা যাক কাদের সাথে তারা সম্পর্কে যায়। এর সাথে আরও একটা ব্যাপার, যে প্রোডাকশন কোয়ালিটি সেটা কীরকম হবে। প্রোডাকশন কোয়ালিটি পুরোটাই ডিপেন্ড করছে এবার কেপিএস স্টুডিওর ওপর। তারা সব থেকে কম অ্যামাউন্টে কিন্তু বিড উইন করেছে, তো ডেফিনেটলি সেই অ্যামাউন্টে তাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতে হবে। 91টা ম্যাচ, তার মধ্যে থেকে স্পেশালি কিছু ম্যাচেস রয়েছে যেই দিকে সব থেকে বেশি মানুষের নজর থাকবে। যেদিনকে মোহনবাগান মাঠে নামবে, যেদিনকে ইস্টবেঙ্গল মাঠে নামবে, যেদিনকে কেরালা ব্লাস্টার্স মাঠে নামবে, যেদিনকে বেঙ্গালুরু মাঠে নামবে, নর্থ ইস্ট, এফসি গোয়া, মানে যাদের জন্য, যাদের খেলা দেখার জন্য মোটামুটি সেইখানের লোকজন, সেই ক্লাবের ফ্যান্সরা বা সেই এরিয়ার যে লোকজন রয়েছে, বা সেই এরিয়ার নাও হতে পারে, অন্য জায়গারও হতে পারে, যাদের অন্ততপক্ষে নজরটা থাকে যে আমি এই টিমের খেলা দেখব, এই ম্যাচগুলো এবং তার পাশাপাশি সমস্ত ম্যাচ প্রত্যেকটার প্রোডাকশন কোয়ালিটি কিন্তু টপ নচ রাখার দায়িত্ব কেপিএস স্টুডিওর। এখানে কিন্তু ফ্যান কোডকে বা যে টিভি চ্যানেলে আমরা খেলাটা দেখব তাদেরকে দোষারোপ করে বা তাদেরকে গালাগাল দিয়ে লাভ নেই। কারণ ফ্যান কোড যে ধরনের ফিড কেপিএস স্টুডিওর থেকে পাবে সেটাই কিন্তু তারা প্রডিউস করবে আমাদের কাছে, এখানে তাদের কোনো রকম হাত নেই। তাদের যে অ্যামাউন্ট ছিল, বিডিং অ্যামাউন্ট ছিল, সেটা কিন্তু কেপিএস স্টুডিওর থেকে প্রায় 2 কোটি টাকার অঙ্ক বেশি ছিল। সেই কারণে তাদের সেই বিডটা রিজেক্টেড হয়েছে, তারা প্রোডাকশনের বিড পায়নি, তারা ডিজিটাল সমস্ত রকম সত্ত্ব পেয়েছে ম্যাচ আমাদের কাছে লাইভ দেখানোর, কিন্তু প্রোডাকশন দায়িত্ব পুরোটাই কেপিএস স্টুডিওর। এবং এর সাথে যেটা আমাদের লোকাল যারা আমরা ভারতে বসে থেকে খেলা দেখবো তাদের জন্য না, সেটা হচ্ছে বিদেশ, যারা দেশের বাইরে থাকে কাজের সূত্রে বা মোটামুটি বিদেশে সেটেল করেছে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের রুটকে এখনও ভুলতে পারেনি, তারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, কেরালা
বা বিভিন্ন জায়গার ম্যাচ দেখেন, ফুটবলটাকে ভালোবাসেন, তারা কিভাবে খেলা দেখবেন? কারণ সেখানে ফ্যান কোড ডেফিনেটলি চলবে না, আর টিভি চ্যানেলের তো প্রশ্ন আসছেই না। এর আগে আমরা জানি যে ওয়ান ফুটবল অ্যাপের মাধ্যমে বিদেশ থেকে বসে খেলা দেখতে পাওয়া যেত, কিন্তু এই সিজনে এখনও অবধি কিন্তু ক্লিয়ার পিকচার নেই। এবার এখানে দুটো জিনিস হতে পারে। এক, এই যে কেপিএস স্টুডিও রয়েছে, তারা অন্য কোনো সংস্থার সাথে গাঁটছড়া বাঁধতে পারে, কারোর সাথে তারা একটা প্যারালাল চুক্তি করতে পারে যে আমরা তোমাদেরও একটা ফিড দেবো, তার বিনিময়ে যা কিছু চুক্তির অ্যামাউন্ট রয়েছে সেটা ঠিক হবে, তারা সেই ফিডটা বিদেশে দেখাবে, প্রবলেম নেই। অথবা ফ্যান কোডের সাথে অন্য কোনো বিদেশি কোনো অ্যাপ্লিকেশনের তাদের চুক্তি হতে পারে যে আমরা আমাদের পাওয়া ফিডটা তোমাদেরকে শেয়ার করব, একই ফিড তোমরা পাবে, আমাদের সাথে চলো তোমাদের চুক্তি হয়ে যাক। দুটো ক্ষেত্রে কিন্তু রাস্তা খোলা থাকছে। সেটা কারা হবে, সেটা টু সার্কেলস পাবে কি না আমরা জানি না, বা ওয়ান ফুটবল ফিরবে কি না আমরা জানি না। তবে হ্যাঁ, সম্ভাবনা কিন্তু দুটো কোম্পানির তরফ থেকেই থেকে যাচ্ছে। কেউ না কেউ অন্তত পক্ষে এই চুক্তিটা করবে। আদারওয়াইজ কিন্তু বিদেশে যারা অপেক্ষা করে বসে রয়েছে তারা কিন্তু খেলাগুলো দেখতে পাবে না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আজকের পরিস্থিতি। আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের যে ওপিনিয়ন রয়েছে এই পুরো বিষয়টাকে নিয়ে সেটাও কমেন্ট করেই জানিও। আমার ভিডিওটা এই অবধি, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।